হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমাদের সাথে বংস রিয়াকশন। আজকে একটা শর্ট ফিল্ম দেখবো, অনেক দিন বাদে আজকে একটা শর্ট ফিল্ম দেখবো, এবং যে শর্ট ফিল্মটা দেখবো সেটার নাম হচ্ছে মা। মা। মা যে শব্দটা আমরা জন্মের পর প্রথম উচ্চারণ করি বা প্রথম শিখি, সেটাই কিন্তু মা। এবং যে কোনো পরিস্থিতিতে আমরা যখন মানে খারাপই বলবো, খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি, সবার আগে কিন্তু বলি যে মা গো, মা গো, হ্যাঁ মা গো কিন্তু বলে উঠি। সেই মানে সবসময় মানে মারা কিন্তু মানে আমাদের কাছে এঞ্জেলের থেকে কোনো কিছু কম না, কম কেন বেশি, তিনি এঞ্জেল এটা বলা যায়। যাই হোক, তো সেই মা একটি শর্ট ফিল্ম যেখানে নাটক করেছেন মুশফিক আর ফারহান ভাই, এবং মা হিসেবে রয়েছেন রত্না খান ম্যাডাম রয়েছেন, এবং ডিরেক্টর হচ্ছে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় ইয়ং ডিরেক্টর মাবরুর রশিদ বান্না। বলা উচিত, তাকে সম্মান অবশ্যই দেওয়া উচিত, কারণ সুন্দর সুন্দর কাজ করছে তিনি বাংলাদেশে। তার কন্টেন্টগুলো যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করছে এবং মানুষের মন ছুঁয়ে ফেলছে। এবং সেই ভাইয়ের বা স্যারেরই বলবো, ভাইয়ের না স্যারের একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, তো সেই চ্যানেল থেকে আজকে আমরা এই শর্ট ফিল্মটা নিচ্ছি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপরে চলছে আমাদের চ্যানেলে দ্য বক্স রিয়াকশন দেখার জন্য। তো চলো দেখে নিই কি আছে শর্ট ফিল্মটা, তারপর বাকি কথা হবে। আমা, আপনার থাকায় খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, যদি সমস্যা হয় আপনি কিন্তু আমাকে বলবেন। এইখানে আশেপাশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তার ভিতরে কিন্তু আম্মা এটা সবচেয়ে বেশি কষ্টে। যদি এটা বৃদ্ধাশ্রম না, রিক্রিয়েশন সেন্টার। আপনার ওই যে আমেনাবু, তারপর ওই যে রফিক কাকা বিয়ে, প্রত্যেকে কিন্তু আমি প্রতি মাসে টাকা দিই আম্মা। আপনার যখন যা লাগবে আপনি রফিক বেড়ে বলবেন। হ্যাঁ, আর আপনার রুমের এসি কাজ করে তো মা? টেলিভিশন, এসি বা কোনো কিছুর সমস্যা যদি হয় আপনি কিন্তু আম্মা আমাকে ফোন করবেন। আমি চাই না আমার মার কোনো কষ্ট হোক এখানে। আম্মা, একটা বিষয়, আপনি যখন তখন আমার ফোন করেন, আমার তো বোঝা উচিত যে আপনার ছেলে বিজনেস করে। আপনার ছেলে বিজনেস করে, একটা মিটিংয়ে থাকে, শিপমেন্টে থাকে, ঝামেলা হয়। বারবার আপনি আম্মা আমাকে ফোন করেন। আপনি ফোন দেন, যখন আপনি ফোন দেন আমি কেটে দেই, আপনি আবার ফোন দেন। তবে মা, আপনার দোয়ায় কিন্তু মা এখন 2 কোটি টাকার বিজনেস। দোয়া করুন এই বছর পর্যন্ত একটু বড় করতে পারে। আর মা, আপনার বৌমা সারাটাক্ষণ আপনার কথা বলে। সকালবেলা নাস্তার টেবিলে বারবার আমারে বললো কি মারে দেখে আসা। মিথ্যে কথা। আর আপনার নাতি জায়া মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, হাতে এখন দেখায়ও না, কথাও বলে। হ্যাঁ, তো আমার একটা অদ্ভুত বিষয়, এই বাচ্চা কাচ্চা যখন নতুন কথা শিখে কি বলে বাবা মা, জানেন কি বলে? দাদু। কি একটা অদ্ভুত বিষয়, খুব ভালো লাগে মা যখন কথা কয়। আম্মা, আমার একটা মিটিং আছে আজকে, না উঠি আমরা, কি বলে? আরেকটা বিষয় আম্মা, ওই আমি তো সময় পাই না বুঝছেন না, তো ওই ড্রাইভারে বললাম একটা কাপড় কিনতে, আমার পছন্দ হয়েছে, দেখেন আপনার ভালো লাগে। মা আজকে আসি, হ্যাঁ আজকে আসি না, দৌড়াও করে না ব্যবসাটা বড় করতে পারি। বাজারের যে অবস্থা, আসি না। খোকা, এবার ঈদে আমারে তোর বাড়িতে নিবি?
ভাষা খুঁজে পাচ্ছি না। মানে শুধু ফার্স্টে আমি বলবো হচ্ছে ডিরেক্টরকে সিরিয়াসলি স্যালুট। মানে যেই জায়গাটা সিনটা ছিল যেখানটা বলছে যে আমি তো সময় পাই না, ড্রাইভারকে দিয়ে শাড়ি কিনলাম, আমার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হয়েছে কিনা বলবেন, আসছি তাহলে, আজকে আমার অনেক কাজ আছে, আপনার 2 হাতে 2 কোটি টাকার বিজনেস আমি এখন করছি। কিন্তু তাকে তার দুয়াতে, তার আশীর্বাদে আজকে এত সাকসেস, কিন্তু তার বাড়িতে বা তার মনে কিন্তু জায়গা নেই। সেটাই প্রত্যেকটা মিথ্যা কথা দিয়ে আর কি মাকে খুশি করার চেষ্টা করলো আর কি। মানে দাদি বলে ডাকছে নাকি, এরপরে মেয়ের কথা বলছে, তারপর বউ নাকি, যদি বউ এতই ভালোবাসে টেবিলে সারাক্ষণ নাকি মাকে দেখে আসো, তাহলে বৃদ্ধাশ্রমে কেন রাখা? তাহলে বৃদ্ধাশ্রমে কেন রাখা? তার জায়গাটা তার ঘরে হওয়া উচিত। যে জন্ম দিয়েছে তার ঘরে অবশ্যই তার জায়গা, তাকে বাইরে রাখার নেই। মানে একটা মা তার নিজের ভেতরে, নিজের গর্ভে একজন সন্তানকে জন্ম দেয়, এত কষ্ট সহ্য করে 9 মাস তার ভেতরে রাখে, এত যত্ন করে, তারপর এত ভালোবাসা দিয়ে তাকে বড় করে, এবং তার মনে তো দূরের কথা, মানে ঘরেও জায়গা হয় না একটা মায়ের। মানে এই যে বৃদ্ধাশ্রমগুলো এখনকার দিনে একটার পর একটা বেড়ে উঠেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা দরকার, যাদের ধরো সেরকমভাবে ফ্যামিলি নেই, যাদের ছেলে মেয়ে নেই, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, ঠিক আছে, সবই রয়েছে। তারপরেও এই কথাগুলো সিরিয়াসলি সত্যি খুব খারাপ লাগে। আশা করি যেন এরকম কারোর জীবনে না ঘটে, যেন না হয়। সিরিয়াসলি 2 টাকা কম ইনকাম করো, বাট সবার সাথে থাকো, সেটাই সব থেকে বেশি। সবার সাথে, মা বাবা, ওয়াইফ, ভাই বোন, দিদি দাদা, সবার সাথে, ছেলে মেয়ে, সবার সাথে বসে যখন ওই রাতের বেলা যখন একসাথে খাবার খাবে না, ওর মতো ফিলিংস আর জীবনে আসবে। সত্যি মানে সবকিছু যখন মনে যেন ভুলে গেলাম। মানে সত্যি তাই, যখন জীবনের সব প্রবলেম হবে, যখন কোনো কিছু হবে, যে মা বলবে যে কাঁদিস না খোকা, তুই কেন চিন্তা করছিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেটাই, ওই যে কথাটা ওটাতেই দেখবে তোমার অর্ধেক সব কিছু প্রবলেম সলভ হয়ে যায়। তো এরকম করো না। যাই হোক, সিরিয়াসলি দারুণ লাগলো। লাস্টে আমার যেটা বলছিলাম তোকে মাঝখানে, যে মুশফিক আর ফারহান ভাইয়ের লাস্টে যখন বললো যে আমাকে খোকা ঈদে নিয়ে যাবি বাড়িতে, মানে ওরা কোনো উত্তর নেই, ওই জন্য শেষটা ওইভাবে করলো। কারণ বউ তো ঢুকতেই দেবে না হয়তো, মানে ওই জন্য ও মানে সেটা রিয়েলাইজ করলো যে মানে সব কিছু আমি মাকে সারিয়ে দিলাম, এইসব ভালো কথা বললাম, তোমার কোনো চিন্তা নেই, এসিতে থাকো, মানে মাকে ভালো ভালো। কিন্তু আলটিমেটলি কিন্তু এগুলো মার চাই না, মার চাই হলো ছেলের সঙ্গ, মানে ছেলের সেই ভালো স্বাদটা চাই আর কি। এটাই লাস্ট কথা, যে এই জায়গায় আমি বাড়িতে নিয়ে যাবি খোকা, মানে ওর তার সাথে কারেন্ট না থাকলেও আর কি থাকতে রাজি, কিন্তু ছেলের সাথে থাকবো, মানে এই ব্যাপারটা, সেটাই হচ্ছে কথা। মানে মাবরুর স্যারকে আর কি সত্যি মানে এত ঘরটা বানালো, পরিবারটা বানালো, মানুষ করলো, সবকিছু করলো, মা বুঝে তাকেই বাড়ি থেকে, মা বা বাবা হোক, তাকেই বাড়ি থেকে বার করে দিয়ে কোথায় দেওয়া হলো না, বৃদ্ধাশ্রম। মানে আমাদের ইন্ডিয়াতে নচিকেতা, তোমরা নাম শুনেছো, তার একটা গান রয়েছে বৃদ্ধাশ্রম। গানটা এতটা মনে লাগবে যে যে কেউ শুনে যখন গানটা চোখে, মানে এতটা জল চলে আসে, কিছু বলার কথা না। সিরিয়াসলি দারুণ লাগলো। আর স্পিকার ফারহান ভাইয়ের অভিনয় নিয়ে তো দারুণ কথা ছিল, এবং ওনার সাথে ওনার মায়ের যে অভিনয় করেছে, মানে উনি অতক্ষণ চুপ ছিলেন, কিন্তু চুপের মধ্যে ওনার কিন্তু অ্যাক্টিংটা পুরো বোঝা যাচ্ছে, এক্সপ্রেশনটা ভালো ছিল, এবং বেশ মন জুড়িয়ে যাওয়ার মতো একটা শর্ট ফিল্ম দেখলাম অনেকদিন বাদে। সত্যি অসাধারণ লাগলো শর্ট ফিল্মটা। তো অনেক কম ভিউ, আমরা চাইবো মানে আমি যে যে আরো ভিউ হওয়া উচিত, এরকম এত সুন্দর সুন্দর 4-5 মিনিটের শর্ট ফিল্ম কেন এত কম ভিউ? এগুলো আরো বেশি বেশি ভিউ হলে এই কাজগুলো করার আরো মানে এনার্জি বাড়বে আর কি। সিরিয়াসলি বেশ বেশ ভালো লাগলো, মন জুড়িয়ে গেল সত্যি না ড্রামাটা দেখে। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন, তারা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন। আশা করি ভালো লাগে। একটু আমরা মানে ইমোশনাল হয়ে গেছি, মায়ের ব্যাপারটা আসলে সবাই ইমোশনাল হয়েই যায়, এটা এমনই একটা জিনিস। তো ভালোবাসা তো পশুর আমাদের তরফ থেকে তোমাদের কাছে, আর তোমরা তো ভালোবাসা দিচ্ছই। তার সাথে সাথে ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো, আর ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে সর্বত্র শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার বেশি বেশি করে বাড়ে। আর ফেসবুকের যে গ্রুপটা আছে জয়েন করে ফেলো, আর পেজটাকে লাইক করে সব জায়গায় ছড়িয়ে দাও, কোথাও ছেড়ো না আর কি। এরকম ভিডিও সব জায়গায় ছড়ানো উচিত। ঠিক তাই, আমাদের থ্রুতে হোক, যেইভাবেই হোক, চাই যাতে মা যাতে সব জায়গায় ছড়িয়ে থাকে, এটাই আসল কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।